শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। সুপ্রিয় দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি মাধবপুর বাজার দারুল কোরআন কওমি মাদ্রাসার প্রাঙ্গণে। আজ আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফিলিস্তিন ও মাধবপুরের সমস্ত মুর্দেগানদের মাগফিরাত কামনায় দোয়া এবং আজকে একটি ইফতারের আয়োজন করা হয়েছে, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, যেটি সৌজন্যে মৌলানা আল মামুন, হাফেজ আবু বকর সিদ্দিক ও কারি জাহিদ বিন ইসলাম, হাফেজ মৌলানা কারি কাফায়েতুল্লাহ নোমানি মোহতামিম, অত্র মাদ্রাসা খতিব মাধবপুর বড় জামে মসজিদ। তো আজকে এই যে একটি ইফতার মাহফিল, সেটি প্রতি বছরের ন্যায় এই বছরও এই মসজিদের উদ্যোগে সম্পন্ন হতে যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন আমাদের থেকে চলে নাজাতের 5ম দিনে 25শে রমজান উপলক্ষে আমাদের মাধবপুর বাজার দারুল কোরআন কওমি মাদ্রাসা সকল উস্তাদ এবং ছাত্রবৃন্দদেরকে নিয়ে এবং আমাদের মাধবপুর বাজার মসজিদ মাদ্রাসা কমিটি উভয়টা একই কমিটি, এর মধ্যে আমার ছোট ভাই মোহাম্মদ শাহ আলম ভাইও সাথে আছে এবং মসজিদের কমিটি সকলকে দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের মাদ্রাসার যারা আছে মহব্বতে ওনাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের বাজারের আরও যারা আমাদেরকে মাদ্রাসাত পরামর্শ সহযোগিতা করেন মাহফিলের সময় মাদ্রাসায়, ওনাদেরকেও আজকে ইফতারের এই বিশাল আয়োজনে ওনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। ইনশাল্লাহ ওনারও ইফতারের পূর্বে ইনশাল্লাহ সকলেই চলে আসবে। আর ইফতার এটা অনেক বড় একটা ইবাদত, একটা সওয়াবের কাজ। সারাদিন মুসলমানরা রোজা রেখে ইফতারের সময় সকলে একসাথে করলে একটা আনন্দিত খুশিও সকলে ওই সময় দোয়াও আল্লাহ তাআলার কাছে কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইফতার রোজাদারদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এটাও একটা বড়, আমাদের একটা দোয়া যদি আল্লাহর কাছে একটা দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে মাধবপুরবাসী, বাজারবাসী, আমাদের মসজিদের যে কমিটি, মাদ্রাসার যে কমিটি, একই কমিটি এবং বাংলাদেশ মুসলমান সকলের জন্য এটা নাজাতের একটা কারণ হয়ে যাবে। এই জন্য সকলের কাছে আহ্বান, আমরা যারা দেশে বিদেশে আছি, আমাদেরকে যারা দেখতেছেন, মাধবপুর বাজার দারুল কোরআন এবং মাধবপুর বাজার জামে মসজিদ এই আল্লাহর ঘরের জন্যে এবং আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবীর বাগান, এই বাগানে যখন আমি শুরু করছিলাম তখন ছাত্র অল্প স্বল্প ছিল, একবারে দুর্বল ছিল। এখন মাধবপুর ব্যবসায়ী এবং মাদ্রাসা মসজিদ কমিটি সকলে মিলে সহযোগিতার মাধ্যমে এখন আলহামদুলিল্লাহ প্রায় 100-এর কাছাকাছি ছাত্র হয়েছে, ওস্তাদও আমরা 4-5 জন আছি। আল্লাহ তাআলা সুন্দরভাবে এই মসজিদ মাদ্রাসা কমিটি সহ সুন্দরভাবে মাদ্রাসা চলতেছে, মসজিদও সুন্দরভাবে চলতেছে। সকলের কাছে দোয়ার প্রার্থী আল্লাহ তাআলা যেন আমাদের মসজিদের যেন সুন্দরভাবে চলে, মাদ্রাসা যেন দিন দিন আরো উন্নত হয়ে প্রত্যেক বছরের জন্য হাফেজ হইয়া বাড়িতে পারে। আমরা তো বছর একটা মাহফিল করি, মাধবপুরবাসী দেশে বিদেশে সকলেই সহযোগিতা করেন। আল্লামা হাফিজ সিদ্দিকী কুয়াকাটা হুজুর, আরো বড় বড় উলামায়ে কেরাম আসেন। এটা হচ্ছে আমাদের মাধবপুরবাসীর জন্য, বাজারবাসীর জন্য, হবিগঞ্জের জন্য একটা গৌরবের বিষয়। আল্লাহ তাআলা যেন প্রত্যেক বছরই এইভাবে যেন আমাদের হায়াত বাড়ায় দেন, এইভাবে যেন আমরা একটা ইফতার আয়োজন করতে পারি। মসজিদ মাদ্রাসার কমিটি সকল করিয়া মাধবপুর ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে এই দেশে বিদেশে যারা আছেন সকলের সহযোগিতা দোয়ার মাধ্যমে সামনে যেন আমরা এইভাবে প্রত্যেক বছরই দিনের কাজ, ইফতারের এই পবিত্র ইফতারে দোয়ার মাহফিলের কাজ যেন আমরা করতে পারি। আর বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান, ভারতের মুসলমানকে আল্লাহ তাআলা যেন এই রমজান মাসের উসিলায়, নাজাতের দিনের উসিলায় তাদেরকে যেন বিজয়ী এবং আল্লাহ তাআলা তাদেরকে যেন সাহায্য দান করেন, বিজয়ী দান করেন, সে কামনা করে আমাদের মাদ্রাসা, আমাদের সাথী ভাইগণ আছেন, সাংবাদিক ভাইও আছেন। আল্লাহ তাআলা যেন সকলকে আমাদের এই দেশে শান্তি প্রিয়ভাবে সকলে মিলেজুলে মহব্বতে মুসলমান ওলামায়ে কেরাম এক নেক হইয়া আল্লাহর কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ
নবীর বাগান আল্লাহর ঘরগুলাকে যেন আমরা সুন্দরভাবে আঞ্জাম দিয়া চলতে পারি, চালাতে পারি, হকের উপরে দিনের উপরে থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুক। এখন আমাদের সামনে অল্প সময় আমাদের জনাব মোহাম্মদ শাহ আলম ভাই দু একটা কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমিও আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ আদায় করতে পারছি যে আমি আজকে এখানে আসছি। আর আমাদের ইফতার আয়োজন এর আগে হয়েছে এবং আগামী তো হবে। আপনাদের কাছে সবার কাছে দোয়ার দরখাস্ত বলে আমি আমার কথা শেষ করতেছি। সবার জন্য দোয়া করবেন, এটাই। মাধবপুরের লাগে দোয়া ভাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে রোজাগুলা রাখার তৌফিক দান করছেন। আমরা রোজাগুলা রাখতে পারতাছি এবং প্রতিদিনের ন্যায় আল্লাহ তাআলার বিধান রোজা রাখতে পারতাছি, সেহরি ইফতার এগুলো আদায় করতে পারতাছি। আজকেও আমাদের এই মাধবপুর বাজার দারুল কুরআন কওমি মাদ্রাসা মসজিদ দুইটার সমন্বয়ে আজকের এই ইফতারের আয়োজন করেছেন মাদ্রাসার কমিটি কিছু লোক আছেন এবং আমাদের মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হুজুর হযরত মাওলানা হাফিজ কিফায়াতুল্লাহ নুমানী সাহেব হুজুর এবং আমাদের মুহাব্বতের মানুষ জনাব রফিক ভাই, ওনারা অনেক মেহনত করতেছেন। ওনারা দুজনের সহযোগিতার মাধ্যমে আজকের এই আয়োজন হইতেছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করেন এবং এর উসিলায় আমাদের সবাইকে মাফ করে দেন। মাধবপুরের সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দেন। মাধবপুর বাজারের সমস্ত ব্যবসায়ী এবং যত মানুষ আছেন সবাইকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন এবং সবাইকে নিয়ে যেন আমরা মিলে জিলে চলতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মাধবপুর বাজারের দাওয়াত কমিটির পক্ষ থেকে দাওয়াতের প্রেক্ষিতে আজকে আমি এই ইফতার মাহফিলে যোগদান করলাম। সবার কাছে এই ইফতার মাহফিলের জন্য দোয়া প্রার্থী এবং ওদের ভবিষ্যতে যেন আরও সুন্দরভাবে আমরা এটা আয়োজন করতে পারি, এই বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি। আমি আসলে প্রস্তুত ছিলাম না, আমাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমি আজকে জয়েন করলাম। তো আমি আগামীতে আমার ব্যক্তিগতভাবেও এই ইফতারে মানে শরিক থাকবো। তো আমি এই কমিটির তরফ সবাইকে অনেক ধন্যবাদ আমাকে দাওয়াত করার জন্য। আমি এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। আমরা একের পর এক অত্র মাদ্রাসার মসজিদের ইমাম হাফেজ মাওলানা কারি কিফায়াতুল্লাহ নুমানী সাহেবের কথা শুনছিলাম যে এই মাদ্রাসাটি যখন অত্যন্ত অগুছালো অবস্থায় ছিল তিনি এর হাত ধরেন, হাঁটি হাঁটি পা পা করে আজকে এই মাদ্রাসাটি অত্যন্ত সুপ্রতিষ্ঠিত হয়েছে, সুন্দর হয়েছে। এই কোরআনের পাখিগুলো আস্তে আস্তে তাদের মধ্যে একটা শৃঙ্খলা ফিরে আসছে এবং তারা আগামী দিনে আল্লাহর খেদমতের জন্য নবী রাসূলের পথকে, নবী রাসূলের আকিকাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য এখান থেকে হয়তো এই কোরআনের পাখিগুলো ভূমিকা রাখবে, এই প্রত্যাশা। বাংলাদেশে শান্তি নাযিল করে দাও, বাংলাদেশের মুসলমান উলামায়ে-কেরামকে একনেক বানায়া দাও। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি আল্লাহ নাজাত মুক্তি বিজয় দান করিয়া দাও। ভারতের মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য ফরমাও, সারা বিশ্বের মুসলমানকে এক আর নেক বানায়া দাও। আজকের ইফতার আয়োজনকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ জনাব মোহাম্মদ রফিক ভাই, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেবকে সব চাইছেন ইফতারের আয়োজন করছে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আমাদের সকলের মুর্দেগানকে মাফ ফরমাও, আমাদের সবাইকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দিয়া দাও। স্বপ্নে তোমার হাবিবের নুরানি সুন্দর চেহারা দেখার তৌফিক দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত পাইছি আমাদের মাদ্রাসা ছাত্র উস্তাদ সবাইকে আল্লাহ তুমি কবুল করিয়া দাও। মাধবপুর বাজারে রহমত শান্তি নাযিল করিয়া দাও। ব্যবসা যারা করেন বরকত দান করিয়া দাও। মুসলমানদের জান-মাল ঈমান আমল হেফাজত ফরমাও। মরণের সময় আমাদের অন্তর মুখে জড়িত করে না তো লা ইলাহা
ইল্লাল্লাহু